মৃত্যু থেকে নিয়ে আখিরাত, এই সবটা বিষয় অদৃশ্য রাখছেন। জান কবজের কষ্টটা কি, রুহু কবজের কষ্টটা কি, সাকরাতুল মাউত আল্লাহ আড়াল রাখছেন আমাদের থেকে। লাশ যখন খাটের মধ্যে কবরস্থানের দিকে নেয়, কসম আল্লাহর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান পাপীর লাশ যখন কেউ কাঁধে তুলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয়, আল্লাহর কসম নবী বলছে সে চিৎকার দেয় আর বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুন, হায় আমার মন্দ কপাল, তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ, কেন ওইদিকে নিয়ে যাচ্ছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নাফরমানের চিৎকার আল্লাহর সমস্ত মাখলুকাত, শুধু মানুষ এবং জিন ব্যতীত বাকিরা সবাই শুনতে পায়। ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, নবীজি বলেন মানুষ যদি একবার শুনতো, সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যেত, বেহুশ হয়ে পড়ে থাকত। ওরে ভাইয়া, কবরের আযাব না, শুধু ওই খাটিয়াটা নিচ্ছে এখন মাত্র কবরস্থান, এই সময়ের চিৎকার। আমরা কিতাবে পড়ছি, যদি একবার জীবনে কোনো মহল্লার কোনো মানুষ কোন নাফরমানের লাশের চিৎকার একবার শুনতো, খোদার কসম, আল্লাহর কসম, তো মানুষ আর কারো জানাজা দিত না, কাউরে আর দাফন করতো না, কারো লাশ আর কাঁধে নিত না যদি চিৎকার মারে। কথা বুঝেন নাই? তো মানুষের লাশ পড়ে থাকতো, পচে গলে যেত। আল্লাহ তাআলা দয়া করছেন আমাদের, দয়া করেছেন আল্লাহ তাআলা, দয়া করেছেন আমাদের। এজন্য আপনাদের কাছে বলি, আমি সহ আপনারা সবাই আমরা এই কথা ভাবতে শিখি যে আখিরাত নিশ্চিত। ছেলেরা আমার, ভাইয়া, কেন এই রং তামাশার এই জিন্দেগি? এক ওয়াক্ত নামাজ পড়তে চাও না, চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নমুনা নাই, সাহাবায়ে কেরামের কোনো নমুনা নাই, কোরআনুল কারীমের একটি শব্দের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগির সাথে তোমার কোনো সম্পর্ক নাই। এ কেমন জিন্দেগি ভাইয়া? এ কেমন জিন্দেগি? মসজিদে এশার নামাজ চলতেছে, ওরা স্বেচ্ছাসেবকের কার্ড গায়ে দিয়া সবাই দাঁড়ায় আছে এখানে, তো তুমগো নামাজ কোন দিন? তোমরা যুবক বৃন্দ যে আয়োজন করলা ভাইয়া, তো তোমাদের নামাজ কোন দিন হবে? একটি সেজদার সামনে আমার মতো 100 মৌলবী, 1 কোটি মৌলবীর কি অর্থ আছে? আমি আসলেই কি আর না আসলেই কি? কিন্তু এক সেজদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা, নবীজি বলেছেন, একটি সেজদা উম্মত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবকিছুর চাইতে উৎকৃষ্ট, খায়ের। সেই সেজদাটা যার ছুটে গেছে, সে কি পরিমাণ বদনসিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয়, আল্লাহর কাছে যায় বান্দা সবচেয়ে বেশি যখন সে সেজদা করে। কি করে ভাইয়া? বলেন না, সেজদা করে। সেজদা, সেজদা করলে বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় হয়। আর আরবিতে একটা নিয়ম আছে, আপনার কোন জিনিসের পক্ষ দেখে উল্টাটা বোঝা যায়, উল্টাটা দেখে বাওটা বোঝা যায়। তো আরাফুল আশিয়া বিল আবদাদ, তো এটার উল্টা যেটা, তো এটাও তো বোঝাই যায় যে আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয় সেজদার দ্বারা, তো আল্লাহ তাআলার সবচেয়ে দূরে হয় সেজদা না করার দ্বারা। বান্দা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ঘৃণিত হয় যখন সে সেজদা করে। এই জন্য একটি সেজদা, একটি মাত্র সেজদা যার দ্বারা 1 রাকাত হয় না, 1 রাকাত নামাজ হওয়ার জন্য 2টা সেজদা লাগে। একটি সেজদা না করার কারণে কিতাবের কোন বর্ণনা আছে, ইমাম কুরতুবী বলছেন 80,000 বছর ইবলিস
আল্লাহর বন্দেগী করছে। তা ৮০,০০০ বছর ইবাদতের পরে গিয়েও একদিন একবার আল্লাহ তাআলার একটা হুকুম সেজদা, একটা সেজদা করে নাই। তো আল্লাহ তাআলা অনন্তকালের জন্য তাকে মরদুদ, মালউন, শয়তান, ইবলিস, তারে রাজিম, অভিশপ্ত বানায় দিছে, অভিশপ্ত বানায় দিছে। আরে অপদার্থ সন্তান, এই নওজোয়ান, তুই কতগুলো সেজদা দেস নাই, নাফরমান, তুই কত বড় শয়তান, কত বড় শয়তান বেটা, তুই ছোটখাটো শয়তান বেটা, তো ওই শয়তানের থেকে বড় শয়তান বেটা। ওই শয়তান তো একটা সেজদা করে নাই। তুমি শয়তান কয়টা সেজদা করো না? কতদিন হয় ফজরের নামাজ পড়ো না? কতদিন হয় বলো? এখন ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় বলো ফজরের জামাত কয়টায়? কতদিন হয় মসজিদে ফজরের নামাজের জামাত? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজর যে পড়ে না, নবীজির স্পষ্ট সিদ্ধান্ত, সেটা মুনাফিক, পাক্কা মুনাফিক যে ফজর পড়ে। রাসূল বলছে যে ফজর পড়েন এটা খবিস, খবিসান নফস, খবিস। নবীজি বলছে যে ফজর পড়ে না এটা কাসলান, অলস, অপদার্থ। নবীজি বলছে যে ফজর পড়ে না তার দুই কানে শয়তান মুত্তা দেয়। বালাশ শাইতান ফি উযুনাইহি, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফজরের নামাজ পড়ে না তার দুই কানে শয়তান কি করে দেয়? প্রস্রাব করে, পেশাব করে। খবিস, এটা খবিস, নিকৃষ্ট খবিস। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, নবীজি বলে যে নামাজ বেশি পড়ে আল্লাহ তাআলা তার চেহারা সৌন্দর্যময় করে। যার নামাজ যত বাড়বে তার চেহারার নূরানিয়াত, সৌন্দর্য তত বাড়বে। হোক না সে কালো, হোক না সে নিগ্রু, কিন্তু তার চেহারা মায়াময়। বেলাল তো ছিল কালো, আল্লাহ তাআলার কাছে দামি। আবু লাহাব তো ছিল শুধু সুন্দর না, সুন্দরের আব্বা, সুন্দরের আব্বা। আবু লাহাব শব্দের অর্থ হইল সুন্দরের বাপ। আবু লাহাব একবারে টকটকিয়া সুন্দর ছিল, বেশি সুন্দর আছিল আবু লাহাব। আবু লাহাবের নাম আবু লাহাব, আব্দুল উজ্জা, ওইটা ছিল তার মূল নাম। আর আবু লাহাব তার উপাধি, মানে এত বেশি সুন্দর ছিল, টকটকে সুন্দর। অথচ সে আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ ঘৃণিত! কি ভাই, বেলাল কি পরিমাণ প্রিয়, কি পরিমাণ প্রিয়! কোরআন শরীফে আছে সূরা নিসার মধ্যে ৬৯ নম্বর আয়াত, এক হাবশি সাহাবী, এই কালো নিগ্রু সাহাবী, আফ্রিকান হাবশি সাহাবী, একদিন নবীজিকে, এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন ছিল, কথা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক সুন্দর, আমি একদম কালো, আপনার সৌন্দর্যের সাথে আমার চেহারা সুরতের কোনো তুলনাই নাই। আপনি অনেক গুণের অধিকারী, আমার কোনো গুণই নাই, আপনার সাথে আমার কোনো তুলনাই নাই। কিন্তু আমার একটা সান্ত্বনা তো আছে দুনিয়াতে, যে আমি যখনই আমার মনটা চায়, আমি শত কালো হই, শত দুর্বল হই, সামান্য মানুষ হই, তা আমি আপনারে দৌড়াই আইসা দেখি, আর আপনারে দেখলে আমার দিল শান্ত হয়ে আছে। এখন আমার প্রশ্ন হইল, হাসরের ময়দানে তো আপনি আল্লাহ তাআলার উচ্চ জান্নাত, সর্বোচ্চ জান্নাতে চলে যাবেন, কারণ আপনি তো সর্বশ্রেষ্ঠ। আপনারে তো আল্লাহ জান্নাত দিবে, সর্বোচ্চ জান্নাত। আর আমারে দিবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। যদি দেয়ও তো দিব, যে কোনো একটা জান্নাতেই তো দিব, আমারে দিল। দয়া করে যদি আল্লাহ দেয়, কারণ সেইটা তো আর আপনি যেখানে থাকবেন ওইখানে না। তাহলে এখন আমার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি শত দুর্বল হওয়ার পরেও কোনো দিক থেকে আপনার সাথে আমার তুলনা নাই, তারপরেও আমি দৌড়াইয়া আইসা আপনারে দেখতে পাই,
এখন জান্নাতে যাওয়ার পরে আপনি থাকবেন কত উঁচা জান্নাতে, সেখানে তো আমি আপনাকে দেখব না, আমি থাকবো আমার জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম নবী, এই জান্নাতে গিয়েও যদি আমি আপনাকে না দেখি তো ওই জান্নাতে থাকাটাও তো আমার জন্য কষ্টকর হয়ে যাবে। আমি কি তাইলে আপনাকে দেখব না তখন? তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেন, বন্ধু ওরে বলেন ব্যবস্থা আছে, আপনার সাথেই থাকবে। ওয়ামান ইউতি'আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলে দেন যে বা যারা আল্লাহর আনুগত্য করবে, আপনি রাসূলের অনুসরণ করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই ব্যক্তি বা গ্রুপকে, ওই সম্প্রদায়কে, ওই মানুষগুলোকে সরাসরি আপনারা সমস্ত নবীদের সাথেই থাকতে দেব। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, সমস্ত নবীদের সাথে থাকতে দেব। 2 নম্বরে নবীদের পরে যারা শ্রেষ্ঠ উম্মত তারা হলো সিদ্দিক, তাদের সাথে থাকতে দেব। 3 নম্বরে এরপরে সর্বশ্রেষ্ঠ যারা শহীদগণ তাদের সাথে থাকতে দেব। 4 নম্বরে যারা আমার সালেহীন, আমার সমস্ত হুকুম মাননেওয়ালা নেক বান্দা তাদের সাথেই থাকতে দেব। ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ বলেন তখনই দেখবে সে কি উত্তম, কি চমৎকার বন্ধু পেল। প্রিয় ভাই আমার, বাবা আমার, পর্দার আড়ালের মা বোন আমার, এটা বোঝা উচিত। আজকে নওজোয়ান তোমরা বুঝতেছ না, কোনোটাই বুঝতেছ। কি এক নেশার, কি এক মোহ, কিসের উপরে জিন্দেগি শেষ করে দিচ্ছ। না মায়ের সাথে কোনো বাঁধন আছে, না বাবার সাথে কোনো বন্ধন আছে, না উলামায়ে কেরামের সাথে কোনো বাঁধন আছে, না ইমাম সাহেবের সাথে কোনো সম্পর্ক আছে, না আল্লাহর সাথে, না রাসূলের সাথে, না কোরআনের সাথে, না ইসলামের সাথে। কিরে ভাইয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান পবিত্র মায়ের 2টা বছর দুধ খাইয়া মুসলমানের অঞ্চলে মহল্লায় থাইকা এভাবে আল্লাহরে ভুলে গেলা কেন? আরে এটা কি? তুমি কি আফ্রিকার জঙ্গলে থাকো যে নামাজ চেনো না? তুমি কি হিমালয় পর্বত